আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরুদের ধারা বর্ষিত হোক সেই নবীর প্রতি যেই নবীকে মহান রব্বুল আলামিন নিজ নূরে সৃষ্টি করে হাজির নাজির করে ইলমে গায়বের সংবাদদাতা করে মানুষদের সুপারিশকারী হিসেবে সবার শাফাআতকারী হিসেবে রহমাতুল্লিল আলামিন করে জগতের বুকে পাঠিয়েছেন যেই নবীকে আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সারা বিশ্ব সারা জগতের জন্য রহমত করে। সেই নবীর প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বার দুরুদের ধারা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি খুতবার পরে পরে পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা নবীর প্রতি দুরূদ পড়ে এবং তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন, চলো করতে এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন তোমরা নামাজ পড়ো, কিন্তু আল্লাহ তাআলা এ কথা বলেননি আমি নামাজ পড়ি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে রোজার কথা বলেছেন, আল্লাহ বলেননি আমি এবং আমার ফেরেশতা রোজা রাখি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যাকাতের কথা বলেছেন, কিন্তু আল্লাহ বলেননি আমি আমার ফেরেশতা যাকাত দিই। কিন্তু মুসলমান যখন কথা আসছে আমার নবী মুস্তাফার, তখন আল্লাহ বলছেন নিশ্চয় আমিও দুরূদ পাঠ করি এবং আমার ফেরেশতারাও দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। বেশক নিশ্চয় আমিও দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারাও দুরূদ পাঠ করে। হে মুসলমান, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, দয়ার সাগর নবী আমার, সেই নবীর প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুরূদ পাঠ করতে বলেছেন। যেই নবীর প্রতি দুরূদ পাঠ করলে আপনি এহকালে সম্মান পাবেন, পরকালে হাসতে হাসতে জান্নাতে যাবেন। একজন 100 টাকা দান করেছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, আজ জগতের বুকে যারা বলে নবীর প্রতি দুরূদ পাঠ করে কোনো লাভ নেই, কেন? নবী তোমার দুরূদকে ওই মদিনা থেকে শুনতে পায় না, তুমি দুরূদ পড়ে করবে কি? নবী তোমার দুরূদের জবাব দেন না। তাদের জন্য বলি ভাই, আজকের এই কথাগুলি শুনে যাও। নিশ্চয়ই আমি আজকে কিছু কথা বলবো যে আমার নবী দয়ার নবী, মায়ার নবী সেই মদিনায় শুয়ে আমাদের দুরূদ ও সালামকে শুনতে পান কি পান না? দুরূদ ও সালামকে শুনতে পান কি পান না? শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার নবী ইব্রাহিম, তুমি আমার ঘর কাবাকে নির্মাণ করো, তুমি আমার ঘর কাবাকে নির্মাণ করো। আল্লাহ পাকের অর্ডারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করলেন। আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করার পরে আল্লাহ পাককে বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তোমার ঘর কাবাকে নির্মাণ করা শেষ, আর কোনো কাজ আছে নাকি? তোমার আল্লাহ বলছে, আমার নবী ইব্রাহিম, তুমি জগতের মানুষকে আমার কাবা ঘর জিয়ারতের জন্য ডাক দাও। সুবহানাল্লাহ। বেশক তুমি আমার কাবা ঘর জিয়ারতের জন্য ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই কাবা কি শুধু মক্কার লোকের জন্য? এই কাবা কি শুধু মদিনার লোকের জন্য? আল্লাহ বলছেন, না, এই কাবা শুধু মক্কার লোকের জন্য নয়, এই কাবা শুধু মদিনার লোকের জন্য নয়, এই কাবা হচ্ছে সারা বিশ্বের লোকের জন্য। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। এ কাবা সারা বিশ্বের লোকের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এখন যদি আমি জগতের মানুষকে ডাক দিতে যাই, আমি তো কোনো মাল্টিমিডিয়ার সামনে নই, আমি কিভাবে ডাক দিব? আমি ডাক দিলে মক্কার মানুষ শুনতে পেয়ে যাবে, মদিনার মানুষ শুনতে পেয়ে যাবে, আর কেউ কি শুনতে পাবে? কিন্তু আল্লাহ পাক বলছে, এ আমার নবী ইব্রাহিম, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কান কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি খোদা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইব পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে ওয়া আলাইকাল আযান ওয়া আলাইকাল ইকামা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন এবং ইকামত দিলেন। সেই দিন ডাক দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো কে কে হযরত ইব্রাহিমের ডাক শুনেছিল? এবার শুনেন, ইলমে গায়বের সংবাদদাতা নবী, নবী ইলমে গায়বের সংবাদদাতা আমার নবী বলছে, শোনো, সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইব পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাক দিয়েছিল। তার ডাক শুনেছিল কে কে? হযরত আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলছেন, যে বাচ্চা মায়ের পেটে ছিল সে পর্যন্ত হযরত ইব্রাহিমের ডাককে শুনতে পেয়েছিল। এবার শোনেন, জগতের বুকে পেট দুইটা, এক হচ্ছে মায়ের পেট, এক হচ্ছে কবরের পেট। এক মায়ের পেট, এক হচ্ছে কবরের পেট। একজন সাধারণ ক্যাটাগরির মানুষ যদি মায়ের পেট থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাককে শুনতে পায়, নিশ্চয়ই আমার নবী মদিনায় রওজার পেট থেকে আমাদের দুরুদ ও সালামকে শুনে থাকেন। মুসলমান, এবার শোনেন, যারা বলে নবী আমাদের দুরুদ ও সালামকে শুনতে পায় না, তাদের জন্য বলি তোমাদের বড় দুর্ভাগ্য, কারণ তোমার নবী শুনতে পায় না। তুমি বলো নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আমি বলি ভাই, তোমার জন্য সুসংবাদ, তুমি বলে দিয়েছো তোমার নবী মরে গেছে, কিন্তু আমার নবী কসম খোদার নিজের রওজা শরীফে জীবিত আছেন এবং আশিকদেরকে দেখতে পায়। জি জি বেশক। আমার নবী নিজের রওজা শরীফে জীবিত আছে এবং আশিকদেরকে দেখতে পাচ্ছে। হে মুসলমান, আমার নবী, দয়ার নবী, মায়ার নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি যে আপনার প্রতি দুরূদ পাঠ করব, আপনি কি শুনতে পাবেন? আমার নবী বলছেন, এ আমার সাহাবারা শোনো, হ্যাঁ অবশ্যই আমি শুনে থাকি। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবেন, আপনার প্রতি দুরূদ পাঠ করব, আপনি কি শুনতে পাবেন? আমার নবী বলছে, শোনো, যখন আমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব, আশিকরা আমার প্রতি দুরূদ পড়বে, ফারিস্তারা আমার কাছে দুরূদ পৌঁছে দেয় এবং আমি সেই দুরূদের জবাব পর্যন্ত দিয়ে থাকি। আমি সেই দুরূদের জবাব পর্যন্ত দিয়ে থাকি। এবার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক হয়ে, আপনার প্রেমিক হয়ে আমরা আপনার প্রতি দুরূদ পড়ব, আপনি নিজে শুনতে পাবেন না? আমার নবী বলছে, শোনো, যারা আমার আশিক হবে, যারা আমার প্রেমিক হবে, প্রেমের সাথে আমার প্রতি দুরূদ পাঠ করবে, নিশ্চয় আমি নবী মুস্তাফা, না ফারিস্তা জিবরাইল, না মিকাইল, না ইসরাফিল, না ইজরাইল, সমস্ত ফারিস্তা ছাড়া ডাইরেক্টলি শুনতে পাই। তার দুরূদকে আমি নবী মুস্তাফা ডাইরেক্টলি শুনতে পাই। হে মুসলমান, আমরা সাধারণ ক্যাটাগরির মানুষ মায়ের পেট থেকে সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাককে শুনতে পেয়েছিলাম। আসেন সামনের দিকে যাই। স্পষ্ট মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা তোমাদের কোনো ভাইকে কবরে দাফন করে ফিরে আসো, তো তোমাদের জুতোর খসখসি আওয়াজ পর্যন্ত সেই মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জুতোর খসখসি আওয়াজ সে মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে শুনতে পাই। এবার বলেন, আমার আপনার মতন সাধারণ মানুষের যদি জুতোর আওয়াজ কবরে থাকা সাধারণ ব্যক্তি শুনতে পাই, তাহলে মদিনায় আমার নবী মুস্তাফা কেন শুনবেন না? এবার আসেন, জিজ্ঞাসা করেন ওই বারালির কালান্দার 1400 শতাব্দীর মুজাদ্দিদ, ইশকের বাদশাহ, শায়রের বাদশাহ ইমামে আহমদ রাজা খানকে, তা আলা হযরতকে যদি জিজ্ঞাসা করেন, আলা হযরত বলেন, জগতের মানুষ বলছে নবী মুস্তাফা সেই মদিনা থেকে আশিকদের দুরূদ ও সালামকে শুনতে পায় না, আপনার মতামত কি? তা আমার আলা হযরত বলছেন, দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কানে লাল কারামত পে। সুবহানাল্লাহ। বেশক दूर और नजदीक के सुनने वाले वो काने लाल करामत पे लाखों सालाम। এই জগতের মানুষ শোনো, আমার নবী মুস্তাফা সেই মদিনা থেকে আমাদের দুরূদ ও সালামকে শুনতে পেয়ে থাকে। এবার আসেন, নবীর প্রতি দুরূদ পড়ে লাভ কি হবে? হ্যাঁ, পৃথিবীর বুকে মানুষ যেই কাজ করুক না কেন, লাভ ছাড়া কোনো কাজ হয় না। আপনি যদি বলেন নবীর প্রতি দুরূদ পড়বো, লাভ কি হবে? শুনে যান, হাদিস খানা আজকে মাথার মধ্যে নোট করে নেন। নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়লে কি হবে, ফজিলতটা বলে দিয়ে যাব। আজ যারা বলে নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পেল না, আমি বলি ভাই, প্রমাণ হলো নবী মুস্তাফা নিজের রওজা থেকে দুরূদ ও সালামকে শুনতে পান। এবার নবীর প্রতি দুরূদ পড়লে আপনি লাভ কি পাবেন একটু শোনেন। একটি ভিআইপি লোক নিজের কারে করে প্রতিদিন অফিসে যায়, আর সে রাস্তার মোড়ে
একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে একটা ফকির দাঁড়িয়ে থাকে আর প্রতিদিন সেই ভদ্রলোকটিকে সালাম দেয়, কিন্তু সে ব্যস্ত, তার সালামের উত্তর দিতে পারে না। আর একজন 100 টাকা দান করেছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন এবং রোজি রোজগারে খ্যাতি খাম্বারে বরকত দান করেন। আর যিনারা তার আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ যেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো প্রতিদিন সেই লোকটিকে সালাম দিত, কিন্তু সে ব্যস্ত থাকার কারণে তার সালামের জবাব দিতে পারতো না। একদিন সেই লোকটি ব্যস্ত কম ছিল, সে দোকানের সামনে দিয়ে যাচ্ছে, তো দেখছে সে ফকিরটি আর নেই। তো সেই দোকানদারকে জিজ্ঞাসা করছে, ভাই ফকিরটি ছিল, ফকিরটি কোথায়? তো বলছে, ফকিরটি বড় অসুস্থ, আজকে বাড়িতে আছে। এবার বলেন, ফকিরটি খবর নিল কখন? সালাম বন্ধ হলো যখন। ফকিরটির খবর নিল কখন? সালাম বন্ধ হলো যখন। হে মুসলমান, নবীর আশিকেরা, তোমরা নবীর প্রতি দুরুদ ও সালাম পড়তেই থাকো, পড়তেই থাকো। কখনো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কখনো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কখনো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, কখনো ইয়া নবী সালাম আলাইকা, কখনো কাবে কে বদরুদ যা তুম পে করো রো দরুদ। পড়তেই থাকো, পড়তেই থাকো। যেই দিন তোমার দুরুদ ও সালাম বন্ধ হয়ে যাবে, তোমাকে খুঁজতে খুঁজতে নবী মুস্তাফা দুইজন ফারিস্তা নিয়ে তোমার কবরে উপস্থিত হয়ে যাবে। সেই দিন নবী মুস্তাফা দুইজন ফারিস্তা নিয়ে তোমার কবরে এসে উপস্থিত হয়ে যাবে। হে মুসলমান, আপনি নবী মুস্তাফার সঙ্গে একবার প্রেমের বিজনেস তো করে দেখেন, নবী মুস্তাফা বাকিতে নয়, নগদে আপনাকে দেখিয়ে দিবে। এবার আসেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলছেন নবী দুনিয়াতে আসার পর 40 বছর বয়সে নবী হয়েছেন, কেউ আবার বলছেন না, নবী আমার জগতের বুকে এসেছেন তো নবী হয়ে এসেছেন। আর আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী দুনিয়ার বুকে এসেছেন তো রহমত হয়ে নবী হয়ে এসেছেন। এবার আসেন, যারা বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তাদের জন্য হাদিস খানা শুনিয়ে যায়, স্পষ্ট তিরমিজি শরীফের মধ্যে হাদিস। হে মুসলমান, হাদিসটাকে কোনো বাপের বেটা জাল বলে প্রমাণ করবে এমন ক্ষমতা দুনিয়ার বুকে এখনো পর্যন্ত কোনো মায়ের বেটার জন্ম হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়ত কবে ওয়াজিব হয়েছে? তো আমার নবী বলছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী বলছে, শোনো, যখন হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যবর্তী অবস্থায় ছিল, তখনও আমি নবী হয়েছিলাম, তখনও আমি নবী হয়েছিলাম। আজ যারা বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তাদের জন্য বলি, ভাই হাদিস খানা শুনে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদান তাকুলা আসজাদাল আমবিয়াই ফা নবিউল্লাহি হাইয়ুন ইরজাকুন। শোনো, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যত আম্বিয়ায়ে কেরাম আছেন, আমার নবী বলছেন কবর মাটির প্রতি হারাম করে দেওয়া হয়েছে, আম্বিয়ায়ে কেরামের জিসিমকে খাওয়া কবরের প্রতি হারাম, নবীগণের জিসিমকে খাওয়া, বডিকে খাওয়া। আর শোনো, নিশ্চয়ই নবীগণকে কবরের মধ্যে আল্লাহ তাআলা রুজি দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ নবীগণকে কবরের মধ্যে রুজি দিয়ে থাকেন। এবার আসেন, আপনাকে আরেকটি কথা শোনাই। মেরাজের ঘটনা সবাই শুনেছেন, মেরাজের ঘটনা সবাই শুনেছেন। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যেই দিন মেরাজে গেলেন রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে, সেই দিন বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার নবী ইমাম হয়ে সব আম্বিয়া মুক্তাদি হয়ে নামাজ আদা করেছিলেন। সেই দিন নামাজ আদা করেছিলেন। যারা বলো যে নবী মুস্তাফা মরে মাটির সঙ্গে মিশে গেছে, তাদের জন্য বলি, ভাই অন্য অন্য নবীরা নিজ নিজ কবরের মধ্যে জীবিত, আর সেই দিন বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদা করেছিল। সব নবীর অবস্থা যদি এই হয়, যেই নবী নবীদেরও নবী, যেই নবী আমার নবী, যেই নবী গাছের জন্য নবী, যেই নবী সারা পৃথিবীর জন্য নবী, সেই নবী কবরে মৃত দ্বারা শুয়ে থাকবে। সেই জন্য তো 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রাজা খান আলাইহির রাহমাত ওয়ার রিদওয়ান আমার আলা হযরত লিখছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জান। সুবহানাল্লাহ। আলা হযরত লিখছেন,
যে সত্যি আপনি জীবিত? বলে কেন? বলে আমার চোখ থেকে আড়াল হয়েছেন, কিন্তু নবী মুস্তাফা নিজের রওজা শরীফে জীবিত আছেন। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানতেন কি জানতেন না? বড় মারামারি। কেউ বলছেন নবী ইলমে গায়ব জানতেন, কেউ বলছেন জানতেন না, কেউ বলছেন নবী খোদার নূরের তৈরি, কেউ বলছেন না নবী মাটির তৈরি। কেউ আবার যুক্তি দিচ্ছে যে নবীকে যদি নূরের তৈরি বলো তাহলে নবীর সম্মানকে কমানো হলো। ইবলিসের যুক্তি কিন্তু খুব কঠিন, ইবলিসের যুক্তি খুব কঠিন। ইবলিস যুক্তি দিচ্ছে যে নবীকে যদি নূরের নবী বলো তাহলে নবীর সম্মান কমানো হলো। বলো ভাই কি করে? বলছে শোনো, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছিল। আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে সমস্ত নূরের ফেরেশতা হযরতে আদমকে সাজদা করেছিল। কি করেছিল? হযরতে আদমকে সাজদা করেছিল। শয়তানের যুক্তি শুনেন, বলছে যখন নূরের ফেরেশতা মাটির আদমকে সিজদা করলো, তো বলেন তো নূরের দাম বেশি না মাটির দাম বেশি? নূরের। বলছে বলেন তো মাটির দাম বেশি না নূরের দাম বেশি? তো মানুষ তখন বলছে মাটির দাম বেশি। বলছে কেন? বলছে নূরের ফেরেশতা মাটিকে সিজদা করলো, কিন্তু ও হারামখোর আজ পর্যন্ত বলল না যে মাটির আদমকে নূরের ফেরেশতা কেন সিজদা করেছিল। শোনো, উঠাও তাফসিরে কবির, আল্লামা ফখরুদ্দিন রাজি লিখছেন সেই দিন আদমকে সাজদা করেছিল। আর যারা বলে নূরের দাম কম মাটির দাম বেশি, তাদের জন্য বলি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো জমিন ও আসমানের নূর। আল্লাহ হচ্ছে জমিন ও আসমানের নূর। আর যারা বলে মাটির দাম বেশি, তা আল্লাহর নূরকে অস্বীকার করলো। আর যারা নূর না আল্লাহর নূরকে অস্বীকার করলো, সঙ্গে সঙ্গে কাফির ও মুরতাদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ইসলামু নূরুন, আল ইলমু নূরুন, আল ঈমানু নূরুন। নবী বলছেন শোনো, ইসলাম হচ্ছে নূর, ঈমান হচ্ছে নূর, ইলম হচ্ছে নূর। এবার যারা বলে মাটির দাম বেশি, তাহলে বলবো ভাই বলুন তো ইসলামের দাম বেশি না মাটির দাম বেশি? কোরআনকে উঠান, কোরআন বলছেন সুবহানাল্লাহ, একজন 100 টাকা দান করেছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরআন বলছে শোনো, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আমি তোমাদের কাছে গেল আমার পক্ষ থেকে একখানা নূর এবং একখানা নুরানিময় কিতাব। জোরে বলেন নুরানিময় কিতাব। কিতাবটাকে কোরআনকে কি বলা হলো? নুরানিময় কিতাব। এখন যারা বলে নূরের দাম কম মাটির দাম বেশি, বলো কোরআনের দাম বেশি না হযরত আদম আলাইহিস সালামের দাম বেশি? জাহিল, আগে পড়াশোনা করো। সেই দিন আদম আলাইহিস সালামকে কেন সাজদা করেছিল নূরের ফেরেশতা একটু শুনে যান। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে লিখছেন সেই দিন নূরের ফেরেশতা হযরত আদমকে সাজদা করেছিল কারণ আদমের পেশানিতে আমার নবী মুস্তাফার নূর ছিল। সেই দিন আদমের পেশানিতে আমার নবী মুস্তাফার নূর ছিল, সেই কারণে নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করেছিল। মুসলমান শুনে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন কিনা যখন জগতের মানুষ ঝামেলা করতে লাগলো, তো 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইশকের বাদশাহ ইমামে আহমদ রাজা খানকে জিজ্ঞাসা করলাম, আলা হযরত বলেন জগতের মানুষ বলছে নবী নূর, কেউ বলছে নবী মাটি, আপনি কি বলছেন? আমার আলা হযরত বলছেন তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। এবার আসেন নবী ইলমে গায়ব জানতেন কি জানতেন না? আপনাকে যদি বলি ভাই কিয়ামত হবে, কিয়ামত একদিন হবে, এই খবর আমাকে আপনাকে কে দিয়েছে? নবী মুস্তাফা। কে দিয়েছে? নবী মুস্তাফা। নবী মুস্তাফা বলেছেন কিয়ামতের পূর্বে 72টি আলামত হবে। এই 72টি আলামত আমি কালকে কয়েকটি আলামত বলেছিলাম। তো নবী মুস্তাফা যখন বলছেন কিয়ামতের পূর্বে 72টি আলামত হবে, বলেন তো এটা গোপন না প্রকাশ্য? গোপন। আর একেই আরবিতে বলা হয় গায়ব। নবী মুস্তাফা গোপনের খবর দিয়েছেন। নবী মুস্তাফা যখন কিয়ামতের খবর দিচ্ছেন তো নবী ইলমে গায়বের সংবাদদাতা। সেই জন্য তো বেরেলির ক্যালেন্ডার 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রাজা খান লিখছেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद।
जब ना खुदा ही छुपा तुम पे करो दुरूद। আমার আলা হযরত বলছেন, শোনো, নবীর প্রতি আর কোন গায়েবের কথা বলবে যখন খোদাই গায়েব থাকলো না। যখন খোদাই গায়েব থাকলো না, পৃথিবীর কি গায়েব থাকবে? হে মুসলমান, সেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে কেমন করে পাঠাচ্ছেন, নবীকে কেমন সম্মান দিয়ে পাঠাচ্ছেন। আমার রব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, হে আমার হাবিব, আমি আদমকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, মুজিজা দিয়ে পাঠিয়েছি। আমি শীস আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, মুজিজা দিয়ে পাঠিয়েছি। আমি ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, মুজিজা দিয়ে পাঠিয়েছি। আমি ইউনুস আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, মুজিজা দিয়ে পাঠিয়েছি। আমি হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, মুজিজা দিয়ে পাঠিয়েছি। কিন্তু কসম, যেই দিন আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি মুজিজা দিয়ে নয়, আপনাকে মুজিজা করে পাঠিয়েছি, আপনাকে মুজিজা করে পাঠিয়েছি। এই জন্য তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, শোনো ইয়া আইয়ুহান নাস, তোমরা শোনো, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একখানা দলিল আসলো, বুরহান আসলো। আমার নবীকে মুজিজা করে আল্লাহ পাঠাচ্ছেন। এবার আসেন, নবীকে নিয়ে যাচাই করে কারা? নবী শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? বর্তমান সমাজে খুব ঝামেলা, নবী শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল। হে মুসলমান শোনেন, আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা জগতের শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে জগতের শিক্ষক করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, আমি আপনাকে জগতের বুকে পাঠিয়েছি। জগতের বুকে পাঠানোর পর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মাআল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী, তুমি যা যা জানতে না আমি তোমাকে তা তা শিখিয়ে দিয়েছি। কি বললেন কোরআনের আয়াত? হে নবী, তুমি যা যা জানতে না আমি তোমাকে তা তা শিখিয়ে দিয়েছি। এবার বলেন, পৃথিবীর বুকে এখন পর্যন্ত কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো প্রফেসর, কোনো ইঞ্জিনিয়ার নিজের ছাত্রকে বলতে পারেনি তুমি যা যা জানতে না আমি তোমাকে তা তা শিখিয়ে দিয়েছি। কিন্তু আমার রব্বুল আলামিন হচ্ছেন শিক্ষক। আমার আল্লাহ তাআলা নিজের মুস্তাফাকে শিখাচ্ছেন তো আনলিমিটেড শিখাচ্ছেন, আমার নবী মুস্তাফা শিখছেন তো আনলিমিটেড শিখছেন। এবার যারা বলে শোনো নবীকে ইলমে গায়েব ছিল না, তাদেরকে বলি, ভাই নবীকে তো আল্লাহ দিয়েছেন, নবীকে আল্লাহ দিয়েছেন। যারা বলেন নবীকে আকাশের জ্ঞান ছিল না, জমিনের জ্ঞান ছিল না, সামনের জ্ঞান ছিল না, পিছনের জ্ঞান ছিল না, তাদের জন্য বলি, ভাই আল্লাহর নবীকে আল্লাহ সে জ্ঞান দিয়েছেন। আমরা বলি না নবী মুস্তাফা নিজের পাওয়াতে ইলমে গায়েবের সংবাদদাতা, আল্লাহর দেওয়াতে নবী মুস্তাফা ইলমে গায়েবের সংবাদদাতা নবী। এবার আসেন, নবীকে যাচাই করে কারা? যারা নবীকে যাচাই করে এরা কারা? তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে নবী মুস্তাফা ফিরছেন, মসজিদে নববীতে বসে আছেন। নবী যখন মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় কাফিরদের লিডার আবু জেহেল মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। তো নবীকে দেখে দাঁড়িয়ে গিয়েছে, বলছে, মোহাম্মদ কোথায় গিয়েছিলে? আমার নবী মুস্তাফা বলছিল, আমি মেরাজে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় কোথায়? বলে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আরশে গিয়ে জান্নাত দর্শন করলাম। জান্নাত দর্শন করার পরে আমি নবী মুস্তাফা খোদার সঙ্গে ডাইরেক্টলি মুলাকাত করে উম্মতের জন্য তোহফা নিয়ে আসলাম। তো আবু জেহেল তো যেমন তেমন কাফির ছিল না। আবু জেহেল নবী মুস্তাফাকে প্রশ্ন করছে, এ মুহাম্মদ বলো, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা? এখন যদি কোনো হাজী সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন, হাজী সাহেব হজে গিয়েছিলেন? বলছে, হ্যাঁ গিয়েছিলাম। যে বলেন তো মক্কা কাবার আশেপাশে লাইট কয়টা লাগানো আছে? বলতে পারবে না, কারণ ও তো লাইট গুনতে যায়নি, ওকে ছিল আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করতে। ও লাইট গুনতে যায়নি, ওকে ছিল আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করতে। তা আমার নবী মুস্তাফা সেই দিন টেনশনে পড়ে গেলেন, কি বলে জবাব দিবে। কিন্তু আমার রব্বুল আলামিন আমার নবীকে কত ভালোবাসেন। আমার নবী বলছেন, সেই দিন বাইতুল মুকাদ্দাসের পুরো স্ট্রাকচারকে আমার সামনে এসে আল্লাহ উপস্থিত করে দিয়েছিল। আমি বাইতুল মুকাদ্দাসকে দেখছিলাম আর আবু জেহেলের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম।
আবু জেহেলের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। সে আবু জেহেল নবী মুস্তাফার সঙ্গে যখন হলো না, তখন আস্তে আস্তে করে আবু বকরের বাড়ির সামনে এসে গেছে। হযরত আবু বকরের বাড়ির সামনে এসে বলছে, এ আবু বকর, শুনলাম তোমার নবী নাকি মেরাজে গিয়েছিল। তো রে বলেন, তোমার নবী নাকি মেরাজে গেছিল। হযরত আবু বকর বললেন, সাদাক্তা, যদি আমার নবী বলে থাকে তিনি সত্য বলেছেন, যদি তিনি বলে থাকেন তাহলে সত্য বলেছেন। তা আবু জেহেল যেমন তেমন কাফির ছিল না, একে আবুল হেকাম বলা হতো, জ্ঞান ও বিজ্ঞানের বাপ। আবু বকর সিদ্দিককে মেন্টালি আঘাত করছে, আবু বকর, তুমি জ্ঞানী মানুষ হয়ে যাচাই করলে না, তুমি জ্ঞানী মানুষের যাচাই করলে না, তুমি ডাইরেক্ট বলে দিলে নবী বলেছেন তো সত্য বলেছেন। আবু বকর সিদ্দিকের জবাব শুনুন মুসলমান। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, যদি আমার নবী বলে থাকে তিনি সত্য বলেছেন। বলে কেন? বলে যেই মুখকে, কোন মুখকে যাচাই করব? যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো ডাউট না থাকে, কসম খোদার আমি মেরাজে গিয়েছিলাম, এতেও কোনো ডাউট থাকতে পারে না। এবার পয়েন্ট শুনুন, এখানে আবু কয়টা ছিল? দুইটা। দেয়ার ইজ টু আবু। সেখানে আবু ছিল দুইটা, এক হচ্ছে আবু বকর, এক হচ্ছে আবু জেহেল। এক আবু নবীকে যাচাই করছিল, এক আবু বিনা যাচাই কালমা পড়ছিল। যে নবীকে যাচাই করছিল ও হচ্ছে আবু জেহেল, যে নবীকে বিনা যাচাই মানছিল ও হচ্ছে আবু বকর। তো শোনো, নবীকে যাচাই করা হচ্ছে আবু জেহেলের সুন্নাত, বিনা যাচাই মানা হচ্ছে আবু বকরের সুন্নাত। বিনা যাচাই মানা আবু বকরের সুন্নাত। যারা নবীকে যাচাই করে, নবীর ইলমে গায়ব ছিল কিনা, নবীর খোদার নূরে তৈরি কিনা, নবী হাজির ও নাজির হতে পারেন কিনা, তারা হচ্ছে আবু জেহেল পন্থী। আর যারা নবীকে বিনা যাচাই মানে, তারা হলো আবু বকর পন্থী। আর আলহামদুলিল্লাহ, আমরা কিয়ামত পর্যন্ত বলবো আমরা আবু বকর পন্থী, আমরা আবু বকর পন্থী। আর আবু বকর পন্থী জান্নাতে যাবেই যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিয়ামতের পূর্বে 73টি দল হবে, সব দল জাহান্নামে যাবে, কিন্তু একটি দল জান্নাতে যাবে। সে দলটি কার দল? তো নবী মুস্তাফা বলছেন, সে দল হচ্ছে যে আমার কথা এবং আমার সাহাবীদের পথ অনুযায়ী চলবে, যে আমার সাহাবীদের পথ অনুযায়ী চলবে। সেই জন্য তো 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান লিখেন, তেরে গুলামোं का रास्ता, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, कौन उसे भटक सके जो सुराख लेके चले। ए नबी मुस्तफा, তোমার যারা গোলাম হয়ে যায়, তোমার যারা প্রেমিক হয়ে যায়, তোমার যারা আশিক হয়ে যায়, তাদের রাস্তা হচ্ছে খোদাই রাস্তা। কেউ অন্যদিকে নিয়ে যাবে, তার রাস্তা হচ্ছে জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, সেই নবী মুস্তাফাকে যারা যাচাই করে স্পষ্ট হয়ে গেল, তাদের দল হচ্ছে জাহান্নামী দল। কি দল? জাহান্নামী দল। স্পষ্ট ভাবে আল্লাহ বলেছেন, আমার নবী মুস্তাফা যেটা বলেছেন, আমার নবী মুস্তাফাকে প্রথম তোমরা মেনে নাও, ভালোবেসে নাও। যদি নবী মুস্তাফাকে ভালোবাসতে না পারো, এহকালও হারাবে, পরকালও হারাবে। আর আজ কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে ইহুদিদের ডলার খেয়ে নিজের কালার বদলাচ্ছে, আরবদের রিয়াল খেয়ে খেয়াল বদলে ফেলেছে। নামাজের মধ্যে পরিবর্তন, নামাজে হাত বাঁধবে কোথায়? তো দেখছি লেডিসদের মতো এখন বুকে হাত বাঁধছে, লেডিসদের মতো বুকে হাত বাঁধছে। এশা নামাজের সময় ওকে দেখলাম, ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর দাদু হানাফি, সব হানাফি ঘরের। আর ওকে রাত্রেবেলা দেখলাম এশারের নামাজ পড়লো, কান পর্যন্ত হাত উঠিয়ে, আর ফজরের সময় নামাজ পড়ছে তো লেডিসদের মতো কাঁধ পর্যন্ত হাত উঠাচ্ছে, লেডিসের মতো কাঁধ পর্যন্ত হাত উঠাচ্ছে। বলি মুসলমান, তোমার নামাজে পরিবর্তন, তোমার ইমানে ঘুণ ঢুকেছে, তোমার ইমানে ঘুণ ঢুকেছে। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজের তারিকা দিয়েছেন, ইমামে আবু হানিফা সেই তারিকা আমাদেরকে দিয়েছেন। এবার আসেন, হাদিস কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে শুধু হাদিস, আর একটা হচ্ছে সুন্নাহ। এক হচ্ছে হাদিস, এক হচ্ছে সুন্নাহ। হাদিস যেটা ওটা সুন্নাহ নয়, সুন্নাহ যেটা ওটা হাদিস নয়। এবার বলেন, পৃথিবীতে কয়লার রং কি? কালো। কালো। কিন্তু সব কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং কিন্তু সাদা, কিন্তু সব সাদা জিনিসের নাম দুধ নয়। সে মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সুন্নতি হাদিস, কিন্তু সব হাদিস কিন্তু সুন্নাত নয়।
আর আমরা নিজের নাম দিয়েছি আহলে সুন্নাত, আমরা নিজের নবীর সুন্নাত মোতাবেক চলি। আর যারা নাম দিয়েছে আহলে হাদিস, প্রথমত বলি ভাই তোদের নামটাই ভুল, তোদের নামটাই ভুল। এদের একটা নাম নাই, ওদের একটা নাম নাই। জায়গায় জায়গায় নাম আছে। কোন জায়গায় বলে ওয়াহাবি, কোন জায়গায় বলে লামাযহাবি, কোন জায়গায় বলে দেওবন্দ, কোন জায়গায় বলে জোলহা, কোন জায়গায় বলে আহলে হাদিস। ওদের নামের অভাব নাই, জায়গায় জায়গায় নাম। এরা নামাজের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। নামাজে হাত কোথায় বাঁধবেন, যুবকদেরকে বলছে শোনো, নবী মুস্তাফা বলেছে তোমরা কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে বুকের উপরে বাঁধো, বুকের উপরে বাঁধো। বলি শোনো, কোনো বাপের বেটার দুনিয়ার বুকে আজ পর্যন্ত জন্ম হয়নি বুকের উপরে হাত বাঁধার হাদিস দেখাবে, বুকের উপরে হাত বাঁধার হাদিস দেখাবে। হাদিস আছে কিভাবে তোমরা নাভির উপরে হাত বাঁধবে, কাদের জন্য? মহিলাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাত বেঁধেছেন হযরত আলীকে জিজ্ঞাসা করেন, আনা আলীল মুর্তাজা আনা আমিরুল মুমিনিনা আলী গিল মুর্তাজা কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে শোনো, আমি কি তোমাদেরকে নবীর সুন্নাত মতো নামাজ শিখাবো না? তো সাহাবায়ে কেরাম বলছেন শিখান। নবী কিভাবে নামাজ পড়েছেন? তো হযরত আলী বলছেন নবী আমার কান পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে হাত বেঁধেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে হাত বেঁধেছে। আজ কিছু মানুষ আবার বলবে যে মৌলভী সাহেব আপনার মা কোথায় হাত বাঁধে, আপনার বোন কোথায় হাত বাঁধে? ওদের জন্য বলি ভাই তুমি যদি হও আমার মা আমার বোন তাহলে বাঁধো বুকের উপরে হাত, কোনো সমস্যা নাই। তুমি যদি পুরুষ হয়ে আমার মা আমার বোনের সঙ্গে তুলনা করো, আর তুমি যদি হও আমার মা আর বোন, বাঁধো বুকের উপরে হাত, কোনো সমস্যা নেই। ঠিক ঠিক। কারণ বুকের উপরে হাত বাঁধবে কারা? ওয়াইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, বুকের উপরে হাত বাঁধবে মহিলারা, মহিলারা বাঁধবে বুকের উপরে হাত, মহিলারা উঠাবে কাঁধ পর্যন্ত হাত। এবার তুমি যদি হও লেডিস তাহলে বুকের উপরে বুক পর্যন্ত কাঁধ পর্যন্ত হাত উঠাবে আর বুকের উপরে হাত বাঁধবে। আর যদি তুমি নিজেকে পুরুষ বলে দাবি করো তাহলে বুকের উপরে নয়, তোমাকে হাত বাঁধতে হবে নাভির নিচে। আর এটাই নবী মুস্তাফার সুন্নাত। এবার মসজিদের মধ্যে কিছু নামাজি, এখন ইয়ং নামাজি কিছু বেরিয়েছে, যারা মসজিদে প্রথমত কিছুদিন নামাজ পড়লো ঠিক আছে, আস্তে আস্তে ওর নামাজে চেঞ্জ হচ্ছে। নামাজ পড়লো, নামাজের পরে আর দোয়া করে না, নামাজ থেকে বেরিয়ে চলে গেল। সবাই দোয়া করছে, ও বসে আছে, ওর বাপ দোয়া করছে, ও পাশে বসে দেখছে, ও দোয়া করে না, ও তসবিহ গুনার বাহানা দিচ্ছে। বলি মুসলমান, নামাজের শেষে দোয়া আছে কিনা আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছে তোমরা যখন শেষ করবে তখন মনোযোগ দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কি শেষ করে কিসে মনোযোগ দিবেন? তা আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে লিখছেন, তো ফাইজা ফারাগতা সালাহ ফানসাব ইলা দোয়া, যখন তোমরা নামাজ শেষ করবে তখন তোমরা দুয়াতে মনোযোগ দিয়ে দাও। আর যারা বলে নামাজের শেষে দোয়া নিয়ে মজা করে তাদের জন্য বলি ভাই, নামাজের শেষে দোয়া নিয়ে মজা করে, দোয়া নিয়ে যারা মজা করছেন তাদের জন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আদ-দুআ মুখুল ইবাদা। নবী বলেন দোয়া হচ্ছে সব ইবাদতের মগজ, দোয়া সব ইবাদতের মগজ। আপনি দোয়াই করলেন না, আপনি সব ইবাদতের মগজকে বাদ দিলেন, আপনি ইবাদতের মগজই বাদ দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন শোনো, নামাজ শেষে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহর দরবারে দোয়া কয়টি সময় বেশি কবুল হয়ে থাকে? আমার নবী মুস্তাফা বললেন আল্লাহর দরবারে তিনটি দোয়া সবচাইতে বেশি কবুল হয়ে থাকে। জোরে বলেন কয়টি সময়? তিনটি সময়। এক, রাতের ঘোর অন্ধকারে, মানে তাহাজ্জুদের সময়ের দোয়া। দ্বিতীয় নাম্বার, ফরজ নামাজের পরের দোয়া। আর যারা আজ ফরজ নামাজ পড়ার পরে বসে আছে, ও দোয়া করে না, আর পাশের মানুষ দোয়া করছে, ওর বাপ দোয়া করছে কিন্তু ও দোয়া করে না, তার জন্য বলি ভাই তোমার কপাল পুড়ে গেছে। কারণ যখন তার দোয়া নাই তার কিছু নাই, দোয়া নাই কিছু নাই। মগজ ছাড়া মানুষ তাকে কি বলে? পাগল বলে না? মেন্টে যার মগজ না কি নাই, পাগল, ওর মাইন্ডটি ঠিক নাই। সে মতো ভাবে যার ইবাদতের দোয়া নাই, নবী বলছেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল। আপনার দোয়া নাই তো কি আছে?
বেরাদার, তাই বলবো নামাজের মধ্যে যারা পরিবর্তন ঘটাচ্ছেন, আজকে সেই লোকটাই এমনি দিন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তো, ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পাঠ করতো না, কিন্তু কয়েকদিন মোবাইলে ঘাঁটাঘাঁটি করে আল্লামা ফেসবুক, মাওলানা ইউটিউব আর মুফতি গুগল থেকে রিসার্চ করে করে ও বিশ্বের বিখ্যাত আলিম হয়ে গিয়ে নামাজে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছে। নামাজে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, যখন কোরআন পাঠ করা হবে তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো, যাতে তোমার প্রতি খোদার রহমত বর্ষিত হয়। জোরে বলেন। যখন কোরআন পাঠ করা হবে তখন নিশ্চুপ হয়ে যাও, চুপ হয়ে সে কোরআনের তেলাওয়াতটাকে শ্রবণ করো, যাতে তোমার প্রতি খোদার রহমত বর্ষিত হয়। এবার বলেন যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, ইমাম সাহেব কেরাত করছে, ওই ইমাম সাহেবের পিছনে কেরাত করছে, ওর চুপ থাকা হলো? চুপ থাকা হলো না, একে বলে কথার ভিতরে পা ভরা, কথার ভিতরে পা ভরা। ওর বাপ ওর দাদা বিচার করছে, ও মধ্যখানে পা ভরছে। মুসলমান, আপনাকে বলি, ইমামের পিছনে সূরা ফাতিহা কি কোনো সূরায় পাঠ করা চলবে না। যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার সূরা ফাতিহা নেই তার নামাজ হলো না, সূরা ফাতিহা লাগবেই, ওই হাদিসটি হলো একাকী নামাজের জন্য। কার জন্য? একাকী নামাজের জন্য। সেই জন্য তো বলছে হাদিস তো পড়তে সব হ্যাঁ, হাদিস তো পড়তে সব হ্যাঁ লেকিন সমঝতে সির্ফ আহমদ রাজা কা গোলাম হ্যাঁ। হাদিস পড়ে সবাই, সবাই হাদিস বুঝার ক্ষমতা রাখে না। হাদিস যদি বুঝতে হয় তো নবীর আশিক, নবীর প্রেমিক হয়ে যেতে হবে। নবীর প্রেম ছাড়া হাদিস বুঝা যাবে না। যারা কাঠের চশমা লাগিয়ে হাদিস খুঁজছো যে নামাজের পরে দোয়া আছে কি নাই, নামাজে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, আমি বলি কানার দল, হাদিস এই রকম পড়ে হাদিস খুঁজে পাওয়া যায় না। হাদিস যদি বুঝতে হয় সর্বপ্রথম নবী মুস্তাফার গোলাম হতে হবে। যদি নবী মুস্তাফার গোলাম হতে পারো তাহলে হাদিস বুঝতে পারবে ইনশাআল্লাহ। এবার আসেন, নামাজে দেখা যায় যে মসজিদের ভিতরে মহিলারা, তো আমি বললাম মহিলারা কাঁধ পর্যন্ত হাত উঠাবে, কিছু মানুষ মসজিদের ভিতরে গিয়ে কাঁধ পর্যন্ত হাত উঠাচ্ছে একবার। ওকে বললাম ভাই ঠিক আছে, কিন্তু রুকুতে যাচ্ছে কাঁধ পর্যন্ত হাত উঠাচ্ছে, রুকু থেকে উঠছে কাঁধ পর্যন্ত হাত উঠাচ্ছে, কি বলা হয়? রাফায়ে দান বলা হয়। কি বলা হয়? রাফায়ে দান বলা হয়। এখানে আবার হাদিস সেট করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন তখন বারবার হাত উঠাতেন। বারবার সেই হাদিসটাকে তারা পরিবর্তন করে কি করেছে, বারবার করে দিয়েছে। হাদিসটা ছিল একবার, কিন্তু করে দিয়েছে বারবার। বলি ভাই, নামাজের মধ্যে একবার হাত উঠাবেন। যদি আপনি পুরুষ হন কান পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে বাঁধবেন না, রুকুর আগে কান পর্যন্ত হাত হবে, রাফায়ে দান হবে না রুকুর পরে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার শরিয়ত মোতাবেক, নবী মুস্তাফার কথা মোতাবেক চলার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।